নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবারে গ্রাম পঞ্চায়েত এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কথাই মাথায় রেখে আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি। প্রত্যেক দিন আমাদের সেট ভিত্তিক আলোচনা হয়। আমরা আজকে 15 নম্বর সেট আলোচনা করব, ঠিক আছে। এই 15 নম্বর সেট আলোচনা করার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা এই ভিডিওটি দেখছো ভালো লাগলে লাইক করবে, আর যারা এই চ্যানেলে প্রথমে এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আমরা তো প্রথমে এক নম্বর কোশ্চেনটা দেখে নিই। বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেন কে? অপশনগুলো কী কী আছে? এক নম্বর অপশন আছে হাজমা সাহা, দ্বিতীয় নম্বর অপশন আছে ইলিয়াস সাহা, তৃতীয় নম্বর অপশন সিকান্দার সাহা এবং চতুর্থ নম্বর রয়েছে আজম সাহা। ওকে, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে সিকান্দার সাহা। তো দ্বিতীয় নম্বর কোশ্চেনে চলে আসি। কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ যাতে সুলতানি যুগে উপাধি দেওয়া হয়? তাহলে অপশানগুলো কী কী রয়েছে? অপশান রয়েছে চণ্ডীদাস, দ্বিতীয় নম্বর অপশন জ্ঞান দাস, তৃতীয় নম্বর হচ্ছে গোবিন্দ দাস এবং চতুর্থ নম্বর হচ্ছে মালদার বসু। তাহলে আমাদের উত্তর কী হয়ে যাচ্ছে? উত্তর হয়ে যাচ্ছে মালদার বসু। ওকে, এরপর আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেন চলে আসি। কত সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন? তাহলে এক নম্বর হচ্ছে 721 খ্রিস্টাব্দে, দ্বিতীয় নম্বর 712 খ্রিস্টাব্দে, তৃতীয় নম্বর কোশ্চেন 715 খ্রিস্টাব্দে, তৃতীয় নম্বর চতুর্থ নম্বর 718 খ্রিস্টাব্দে। তাহলে আমরা দেখে নেব যে 712 খ্রিস্টাব্দে। ওকে, এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। 4 নম্বর কোশ্চেনে, কাউন্সিল অফ বারভাইস সংগঠিত হলে করেন। অপশনগুলো কী আছে? মাহাজি সিন্ধিয়া, নানা ফাডনবিস, তৃতীয় নম্বর আছে মাধব রাও নারায়ণ, চতুর্থ নম্বর কী আছে? দ্বিতীয় বাজিরাও। তাহলে এখানের মধ্যে উত্তরটা হয়ে যাচ্ছে কি নানা ফাডনবিস। ওকে, এরপরে 5 নম্বর উত্তর দেখে নিই। 5 নম্বর কোশ্চেন দেখে নিই। ভারতের কোস্টাল রেগুলেশন জোন শনাক্ত করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? তাহলে এইগুলো কী কিসের উপর ভিত্তি করে? অপশনের কী কী আছে? এক নম্বর অপশন আছে সমুদ্রতলের উচ্চতা, জোয়ারের উচ্চতা, তৃতীয় নম্বর হচ্ছে সমুদ্র স্তর বৃদ্ধি, চতুর্থ নম্বর জলের গভীরতা। তাহলে এইগুলোর মধ্যে উত্তরটা হয়ে যাচ্ছে জোয়ারের উচ্চতা। এরপরে আমরা 6 নম্বর কোশ্চেন আসি। ম্যাকবন সীমান্ত রেখা কোন দুটি দেশের মধ্যে দেখা যায়? তাহলে আমাদের অপশন কী কী রয়েছে? অপশন রয়েছে ভারত ও বাংলাদেশ, এক নম্বর অপশন। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে ভারত ও পাকিস্তান, তৃতীয় নম্বর অপশন আছে ভারত ও চীন, আর চতুর্থ নম্বর অপশন হচ্ছে ভারত ও নেপাল। এগুলোর মধ্যে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কি ভারত ও চীন। এবং এখন আমরা দেখব 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কী আছে দেখে নিই। পার্লামেন্টের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। অপশনাল কী কী আছে? 370 নম্বর ধারা অনুযায়ী, দ্বিতীয় নম্বর কোশ্চেন 13 নম্বর ধারা অনুযায়ী, তৃতীয় নম্বর হচ্ছে 112 নম্বর ধারা অনুযায়ী, চতুর্থ নম্বর হচ্ছে 360 নম্বর ধারা অনুযায়ী। তাহলে আমাদের উত্তরটা কী হয়েছে? 112 নম্বর ধারা অনুযায়ী। এরপরে আমরা আসি 8 নম্বর কোশ্চেনে। লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে কত শতাংশ পদ পেতে হয়? তাহলে কী কী অপশান রয়েছে? এক নম্বর অপশান রয়েছে 20%, দ্বিতীয় নম্বর হচ্ছে 5%, তৃতীয় নম্বর হচ্ছে 10%, চতুর্থ নম্বর হচ্ছে 15%। তাহলে আমাদের কত শতাংশ পেতে হয়? 10%। ওকে, এরপরে আমরা 9 নম্বর কোশ্চেনে আসি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন ক্ষেত্রে উন্নয়নের ওপর বেশি জোর দেওয়া হয়েছিল? তাহলে এরপর অপশনগুলো কী কী আছে দেখে নিই। ভোগপূর্ণ দ্রব্য উৎপাদন শিল্পে, দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রামীণ উন্নয়নে, তৃতীয় নম্বর হচ্ছে ভারী ও মূল শিল্পের ক্ষেত্রে, চতুর্থ নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কি ভারী ও মূল শিল্পের ক্ষেত্রে। এরপরে আমরা 10 নম্বর কোশ্চেন চলে এসেছি। 10 নম্বর কী আছে? একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়ের ওপর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল? তাহলে অপশনগুলো কী কী আছে? এক নম্বর হচ্ছে 8% অর্থনৈতিক বৃদ্ধি, তৃতীয় নম্বর হচ্ছে 11% অর্থনৈতিক বৃদ্ধি, তৃতীয়ত 9% অর্থনৈতিক বৃদ্ধি, চতুর্থ 10% অর্থনৈতিক বৃদ্ধি। তাহলে আমাদের এইগুলোর মধ্যে কি উত্তরটা হয়ে যাচ্ছে 9% অর্থনৈতিক বৃদ্ধি। এই ছিল আমাদের প্র্যাকটিস সেট, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করলাম। তোমরা সবাই